একজন মহিয়সী নারী যার নাম খাওলা বিনতে সালাবা, তার স্বামীর নাম আউস ইবনে সামেত। তাদের দুইজনের দীর্ঘদিনের সংসার, ছেলে মেয়ে হয়েছে, নাতিপুতি হয়েছে। দীর্ঘদিনের সংসার ভালোই চলছিল। বার্ধক্য অবস্থায় এই আউস রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রী খাওলা রাদিয়াল্লাহু আনহাকে জেহার করে বসলেন। বলবেন জেহার কি? জেহার মানে আনতে আলাইয়া কা জহরি উম্মি। এটা একজন স্বামী বলবে, তুমি আমার মায়ের পিঠের মতো। স্বামী তার স্ত্রীকে বলবে, তুমি আমার মায়ের পিঠের মতো, আমার মায়ের অমুক অঙ্গের মতো। তার মানে আমার মা যেমন আমার জন্য হারাম, আমার মায়ের কাছে যেমন থাকা আমার জন্য হারাম। আজ থেকে খাওলা শুনে রাখো, তুমি আমার স্ত্রী, আজ থেকে তোমার সাথে থাকা আমার এমনটাই হারাম। এভাবে জেহার করে বসলেন আউস ইবনে সামেত। এটা করার পরে এবার এই আউসের স্ত্রী খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি চলে গেলেন আল্লাহর নবীর দরবারে, যে বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী আউস ও তো জেহার করে বসেছে, আমাকে ওর মায়ের সাথে তুলনা করে বসেছে, আপনি সমাধান দিন। আল্লাহর নবী বললেন, আমি কি সমাধান দিব? জাহেলিয়াতের যে নিয়ম ছিল, আল্লাহর নবী বললেন, এই নিয়মই তোমাকে মেনে চলতে হবে। আজ থেকে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর নাই। খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, না, আমি এটা মানি না। আমার স্বামী তো আমাকে তালাক দেয়নি, তালাক শব্দ সে উচ্চারণ করেও নাই। ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আমি এখন কই যাব? পুরো যৌবন আমি তার সাথে অতিবাহিত করেছি, এখন আমার কি হবে? এই বৃদ্ধা বুড়ি অবস্থায় আমার দায়িত্ব কে নেবে? আমি এটা মানি না, আমাকে সমাধান দিন। আল্লাহর নবী বলছেন, খাওলা, ওহী না আসা পর্যন্ত আমি আর তোমাকে কোনো সমাধান দিতে পারবো না, ওহী আসতে হবে। কিন্তু খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আপনি আল্লাহর নবী আমাকে সমাধান দিন, সমাধান না নিয়ে আমি যাব না। আল্লাহর নবীর সাথে তর্ক বিতর্ক আরম্ভ।